ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জালেমের সাথে ইমাম আবু হানিফার সম্পর্ক নাই। এই কারণে জালেম বাদশা ইমাম আবু হানিফাকে বন্দী করেছে, ইমাম আবু হানিফাকে বন্দী করে জেলের মধ্যে অত্যাচার করেছে, শেষ পর্যন্ত খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা জীবন দিয়েছেন, ইমাম আবু হানিফা শাহাদাত বরণ করেছেন, আমাদেরকে এই সবক দিয়ে গেছেন, আমার দেওয়া ওযুর 4 ফরজ যেইভাবে মানো ঠিক তেমনি ভাবে বাদশা যদি জালেম হয় সেই জালেমের কাছে কখনো মাথা নত করবে না, প্রয়োজনে জীবন দিয়ে দিবে, প্রয়োজনে শাহাদাত বরণ করবে, জালেমের সাথে সম্পর্ক করবে। এটার নাম হলো আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহকে রব হিসেবে স্বীকার করলে কোনো জালেমের সাথে সম্পর্ক রাখা যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের জন্য ফেরেশতা নাজিল হবে। আসমান থেকে ফেরেশতা নাজিল হবে কাদের জন্য? সহজ করে বুঝাই, দুনিয়াতে একজন মানুষের সবচেয়ে কষ্টের সময় কোনটা, সবচেয়ে অসহায়ত্বের সময় কোনটা, সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয় মানুষ কোন সময় জানেন আপনারা? মৃত্যুর সময়। কোন সময়? মানুষ দুনিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদের মুখোমুখি হয়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হয়, কিন্তু একজন মানুষ সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়, সবচেয়ে বেশি অসহায়ত্ব ফিল করে, সবচেয়ে বেশি ভয় এবং আতঙ্কের মধ্যে পতিত হয় যখন একজন মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয়। মৃত্যুর সময় একজন মানুষের এমন কষ্ট হয়, এমন অসহায়ত্ব সে উপভোগ করে, যেটা দুনিয়ার মানুষ মৃত্যুর সময় কারো কাছে বলে যেতে পারে না। মৃত্যুর সময় কোনো মানুষ বলে যেতে পারে না তার ছেলেকে, তার মেয়েকে, তার পরিবারের লোকজনকে, যে দেখো আমার মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, আমার কিন্তু এই পরিমাণ কষ্ট হচ্ছে, এটা সে বলে যেতে পারে না। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট কেমন হয় এটা নিয়ে লম্বা ওয়াজ করা যায়, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু একটা হাদিসের কথা বলেই সামনে আগাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতদেরকে সতর্ক করে বলেছেন, উম্মতদেরকে ভয় দেখিয়ে বলেছেন, তোমরা জানো একজন মানুষের মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হয়? বলে একটা জীবন্ত ছাগল, একটা জীবিত বকরিকে তার শরীর থেকে জীবিত অবস্থায় তার চামড়াগুলোকে টেনে ছিলে ফেললে যেই পরিমাণ কষ্ট হয়, তার থেকেও হাজারো লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হয় একজন মানুষের মৃত্যুর সময়। এখানে কাফের, মুশরিক, বেঈমান আর মুসলমান ঈমানদারের মধ্যে কোনো পার্থক্য নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মৃত্যু উপস্থিত হয়েছে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসেছে, নবীজিরও কষ্ট হয়েছে। সেই কষ্টের ওয়াজে আজকে আমি যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে এটা বুঝাতে চাইলাম, মানুষ সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়, সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হয় তার মৃত্যুর সময়। ওই সময় মানুষের সবচেয়ে বেশি হেল্প দরকার, মানুষের ওই সময় তার পাশে দাঁড়ানোর জন্য মানুষ দরকার, কিন্তু কোনো মানুষ তখন তার পাশে দাঁড়াতে পারে না। আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আলেমদের মুখ থেকে, বক্তাদের মুখ থেকে, তাবলীগের বয়ানের মধ্যে বিভিন্ন সময় শুনেছেন আজরাইল ফেরেশতার আকার কত বড়। মৃত্যুর সময় আজরাইল ফেরেশতারে যখন মানুষ দেখে তখন তার পিপাসায় সবকিছু শুকিয়ে যায়। সেই সময় তার যে হেল্প দরকার, তার যে সহযোগিতা দরকার, তার সহযোগিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি সেই অসহায়ত্বের সময় আমার ঈমানদার বান্দার জন্য একদল ফেরেশতা নাজিল করে দেই। ফেরেশতারা এসে আমাদেরকে কি বলে? ফেরেশতারা এসে কি বলে আমরা শুনি, আমরা জানি কি বলে ফেরেশতারা। ফেরেশতারা কি বলে মৃত ব্যক্তির কানে কানে, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কানে কানে ফেরেশতারা কি বলে আমরা জানি না, শুনি না, বুঝি না। আল্লাহ বলেন ফেরেশতা এসে মৃত্যু পথযাত্রী ব্যক্তির কানে কানে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই।
ওয়ালা তাহজানু, তুমি কোনো ধরনের চিন্তা করবে না, কোনো টেনশন করবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এখনো তোমার মৃত্যু আসে নাই, মৃত্যু আসার আগে আগে কানে কানে ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। কে সুসংবাদ দেয়? আলেম না কোনো পীর না কোনো বক্তা? ফেরেশতা কার পক্ষ থেকে নাজিলকৃত? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ফেরেশতা তার কানে কানে আবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়া দেয়। জান্নাতের সুসংবাদ শোনায়া চলে যায়। কথা বলেন আমার সাথে, সময় কম, নাহলে অনেক সুন্দর করে বলতাম। জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতা এসে জান্নাতের সুসংবাদ শুনিয়ে চলে যায়। কোরআন থেকে বলবো, আমাদের দেশের সমাজপতিরা, নেতারা নেতা হওয়ার পরে মাইক দিয়া বলবে আমি এই করব সেই করব। কথা ঠিক কিনা? নির্বাচনে পাশ করার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়? আরো আস্তে কর, খুঁজে পাওয়া যায়? আপনারা মাইন্ড করেন না, আমি রাজনৈতিক আলোচনা করব না। আগে যারা আমাদের অনেক বেশি সহযোগী ছিল, আলেমদের অনেক বেশি কাছের মানুষ ছিল, যারা 5ই আগস্টের পরে তারাই আলেমদের বিরোধী হয়ে গেল। আল আকিল তাকফিহিল ইশারা, যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারাই যথেষ্ট, স্পষ্ট বললে চাকরি থাকবে না। কথা ঠিক কিনা? আমি একটু ইশারা দিয়ে দিলাম, দোস্ত সেদিকে যাব না। আমাদের দেশের নেতাদের মতো ফেরেশতা যেরকম কানে কানে সুসংবাদ দেয়, আমাদের নেতারাও আমাদেরকে ক্ষমতা পাওয়ার আগে সুসংবাদ দেয়, ক্ষমতা পাওয়ার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু ফেরেশতা মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে বসে বসে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এখনো তোমার মৃত্যু হয় নাই, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমরা ফেরেশতারা তোমাদের সাথে আছি। আবার মৃত্যুর পরে তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আখিরাতেও তোমাদের সাথে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতে যাওয়ার পর, জান্নাতে যাওয়ার পর একজন ব্যক্তির যা কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে, তার ব্যাপারে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতে যাওয়ার পর একজন ইমানদার ব্যক্তির যা কিছু মনে চায়, আল্লাহ তাআলা তার জন্য অটোমেটিক সবকিছুর ব্যবস্থা করে দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এটা কোনো ভুলভাল মেসেজ নয়, এটা কোনো মিথ্যা আশ্বাস নয়, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে আমি গেলাম না। আমি যেই সুসংবাদের কথা বললাম, মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে যে ফেরেশতা এসে সুসংবাদ দেয়, সুসংবাদ দিয়ে দুনিয়ার হায়াতের শেষ পর্যন্ত এবং আখিরাতে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত ফেরেশতা যে ওই ব্যক্তির সাথে থাকে, ওই ব্যক্তিটা কে? কথা বুঝেন নাই? ফেরেশতা যে সুসংবাদ দেয় কোন ব্যক্তিকে, সেই ব্যক্তিটা কে জানা দরকার আসেনি? বলেন, সেই ব্যক্তিটা কে জানা দরকার আছে না? আমরা জানি সবাই ওই ব্যক্তিটাকে, জানি না? জানি জানি ওই ব্যক্তিটাকে জানি, আমরা সবাই জানি। আরে বলেন জানি, জানেন, কিন্তু এখন মনে করতে পারতেছেন না। আমি বললে বলবেন ও এটা সবাই জানি, কথা ঠিক আছে তো? ওই দলের লোক হওয়া দরকার আসেনি? কথা কয় না। মৃত্যুর সময় ফেরেশতা এসে আমার কানে কানে জান্নাতের সুসংবাদ দেয় এবং আমার মৃত্যু থেকে শুরু করে আখিরাতে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত ফেরেশতা আমার সাথে থাকুক, আমরা চাই। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, তারা কারা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ওই ব্যক্তি হলো সে যে সারা দুনিয়ার মানুষকে ঘোষণা দিয়ে এই কথা বলে দেয়, আমার রব হলো আল্লাহ। আমার রবকে, আমাদের রবকে, যে ব্যক্তি এই কথার ঘোষণা দেয়, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের রবকে, দুনিয়ায় যত মুসলমান আছে সকল মুসলমানের একটাই বক্তব্য, আমাদের রবকে
ভালো করে বুঝবেন কথাটা। ইমানদার মানেই হলো আমার রবকে। কিন্তু সমস্যা কোন জায়গায় আল্লাহ সেটাও বলে দিচ্ছে। আপনি বলবেন আমার রব আল্লাহ, তারপরের কাজ কি সেটা যদি আপনি না করেন, আপনি আপনার কথাই মিথ্যাবাদী, আমি আমার কথাই মিথ্যাবাদী। আমার রব আল্লাহ এই কথা স্বীকার করার পর আল্লাহ বলে দিচ্ছেন করণীয় কি। সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, মজবুত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। কথা ঠিক কিনা? অনেক কাজ, অনেক কথা, অনেক আমল। হুজুর একটা আমলের কথা বলে গেলেন, আমি সহজভাবে উদাহরণ দিয়ে একটা কথা বুঝাইয়া দেই। শিক্ষিত সমাজ, সময় তো অনেক কম। আপনারা মুরব্বীরা বিয়া করছেন? মুরব্বীরা বিয়া করছেন? আর ওয়াজের মধ্যে একটু রস দেই, সুর তো আর আমার নাই। মুরব্বীরা বিয়া করছেন? সভাপতি সাহেব বিয়া করছে না? বিয়া করার সময় আমার দাদার বয়সে, মাইন্ড করেন না, আমার দাদিরে যে সময় বিয়া করছে, ওই সময় কি করছে? বিয়ে করার সময় আমি তোমারে কবুল করলাম, তোমারে সুনু দিমু, পাউডার দিমু, তোমারে ভাত দিমু, কাপড় দিমু, অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে যাবো, দুনিয়ার কিছু কইছে? কথা কয় না। বিয়ে করার সময় এই সবগুলো কথা বলছিল। কাজী সাহেব কি কইছে? অমুকের মেয়ে, অমুক এলাকার, অমুক বেটা, অমুক বেটি, অত নাম্বার মেয়ে আপনার কাছে বিবাহ দিলাম। আপনি বলেন আলহামদুলিল্লাহ নাকি? বিয়ের সময় শুধু বলেছে কি আলহামদুলিল্লাহ কবুল। আচ্ছা বলেন, বিয়ের পরে দাদিরে যে বাসায় আনলো, বাসায় আনার পরে ভাত দেয় না? ভাত দেয়? ভাত দেয় নাকি? এখন যদি বলে তোমাকে ভাত দিব বিবাহের সময়, এই কথা বলি না। অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে নেয় না, বলে অসুস্থ হইলে তোমারে ডাক্তারের কাছে নিমু, এই কথা বিয়ের সময় বলি নাই। সমাজের মানুষ মানবে? সবাই সমাজের মানুষ মানবে? তার মানে কি সহজভাবে বুঝেন। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ কবুল, তার পরবর্তীতে মরণের আগ পর্যন্ত যা কিছু করার সব কিছু করা একজন স্বামীর উপর দায়িত্ব। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই উদাহরণ বুঝে থাকলে সেটাও বুঝবেন। যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, এই কথা বলার পর তার উপর নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল হারাম, মিথ্যা সত্য সব কিছু বাস বিচার করে আল্লাহর হুকুম মতো চলা ফরজ হয়ে যায়। কথা ঠিক কিনা? আমাদের বেজাল ওই জায়গায়, আমরা সবাই বলি আমাদের রব আল্লাহ, কিন্তু আল্লাহ বলার পর আল্লাহর হুকুম মতো আমরা সবাই চলি না। কথা ঠিক আছে আমার? প্রত্যেকটা মানুষ বলে আমাদের রব আল্লাহ, কিন্তু আল্লাহর দেওয়া হুকুম সবার কাছে ভালো লাগে না। এই বিষয়ে যদি আল্লাহর হুকুম কার কার কাছে ভালো লাগে না, কোন কোন হুকুম কিভাবে ভালো লাগে না, এই বিষয়ে ওয়াজ করলে অনেক সময়ের দরকার। সবাই বুঝেন, প্রত্যেকটা মানুষ আকলমান, প্রত্যেকটা মানুষ বিবেকবান। কোন আমলটা ভালো, কোন আমলটা খারাপ, কোন বিষয়টা হক, কোন বিষয়টা না হক, কোনটা তাওহীদ, কোনটা শিরিক, সব বুঝেন। বুঝেন না? এই যে আপনাদেরকে সহজে বুঝাই, আপনাদের এলাকার আশেপাশে কি মাজার আছে? কথা কয় না। মাজার আছে? মাজারের মধ্যে সব হিন্দু যায়, একটা মুসলমানও যায় না। মাজারের মধ্যে কে যায়? মুসলমানরা যায় না হিন্দুরা যায়? এই দাদা কথা কন নাকি? মুসলমান যায় না হিন্দু যায়? মুসলমান যায় মাজারের মধ্যে। কেন যায়? মাজারের মধ্যে যেখানে উরুস হয়, যেখানে গান হয়, যেখানে পবিত্র ফাতেহা শরীফ নাম দিয়া, কি দিয়া? পবিত্র ফাতেহা শরীফ নাম দিয়া বাউল গান কয়। কথা ঠিক কিনা? যায় কারা? মুসলমানরা। আবার মসজিদে এসে সিজদা দেয়, ঠিক নেই? মসজিদে সিজদা দেওয়ার সময় বলে আমার রব আল্লাহ। মসজিদে বের হয়ে মাজারে গিয়ে সিজদা দেয়, সে আল্লাহকে রব মানলো। যে এই কথাই সে সত্যবাদী না মিথ্যাবাদী? আমরা মিথ্যাবাদী মুসলমান, আমরা মিথ্যাবাদী মুসলমান। এজন্যই কবি বলেছেন हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुमीन हैं मगर ईमान में कामिल नहीं। আমরা মুখে বলি আমরা মুসলমান, কিন্তু আমাদের কাজে কর্মে মুসলমানিত্ব নাই। আমরা মুখে বলি ইমানদার, কিন্তু ইমানের উপর আমরা অটল আর অবিচল নাই, পূর্ণতাই নাই। কথা ঠিক কিনা?
এজন্য ওয়াজ তো সবসময় শুনেন, ওয়াজ তো আমরা সবসময় শুনি, আজকে একটু ব্যতিক্রমী ওয়াজ শুনি। সেটা কি? ঈমান আমি এনেছি, ঈমানের উপর অটল আর অবিচল থাকতে হবে। ঈমানের উপর অটল আর অবিচল কিভাবে থাকে? ঈমানের উপর অটল অবিচল কিভাবে থাকে? সাহাবায়ে কেরাম আমাদেরকে সেই সবক দিয়ে গেছে। বেলালে হাবশির ঘটনা জানি না? কথা বলেন, বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি না? ঈমানের উপর যে ব্যক্তি অটল থাকবে তার উপর পরীক্ষা আসবে। আপনি ভালো স্টুডেন্ট, পরীক্ষা দিয়ে না পরীক্ষা ছাড়া? বিগত দিন তো আবার ওটু পাস হয়েও অনেক ব্রিলিয়ান্ট ছাত্র হয়েছে, কথা ঠিক কিনা? ওই দিকে আমরা আর না গেলাম। আপনি যে ভালো ছাত্র সেটার প্রমাণ দেওয়ার জন্য কি দিতে হয়? পরীক্ষা দিতে হয়। আপনি আর আমি যে ভালো ইমানদার, আপনি আর আমি যে অটল আর মজবুত আছি ইমানের উপর, এটারও কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। এটার কি দিতে হবে? আমরা দিছি কোনোদিন পরীক্ষা? আমাদের সামনে আসছে কোনোদিন পরীক্ষা? আমরা জান্নাতে যেতে চাই সহজভাবে। আমরা মনে করছি নামাজ তো পড়ি, কুরবানি আসলে 2 লক্ষ টাকা দামের গরু কুরবানি দেই, রোজার সময় রোজা তো রাখি। জান্নাতে যেতে বাধা কোথায়? জান্নাতে যাওয়ার জন্য বাধা কোথায়? দোস্ত মুহতারাম, ইসলামের সকল বিধান, প্রত্যেকটা কাজের মধ্যে ইসলামের বিধান আছে। সেই বিধানগুলি আমি মানি না, ভাষা ভাষা ইসলাম মানি, ভাষা ভাষা ইসলাম মানে। এই জন্য আমার উপর কোনো পরীক্ষা আসে না। সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, ঈমানের উপর পরীক্ষা এসেছে। আমরাও যদি ঈমান আনি, সত্যিকারের ঈমান, আমাদের উপর পরীক্ষা আসবে। যত আমাদের আকাবির আছে তারা সময়ে সময়ে পরীক্ষা দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? কথা বলেন না, রাগ করছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? তিনি কে? তিনি আমাদের মাযহাবের ইমাম, কথা ঠিক কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম হিসেবে আমাদেরকে যে সকল মাসআলা মাসাইল বলেছেন সেগুলো আমরা মানি। ওযুর ফরজ কয়টা জানে না? হেরা মুফতি সাহেবের মসজিদের মুসল্লিরা জানে না ওযুর ফরজ কয়টা? কে বলেছেন ওযুর ফরজ 4টা? আমি যদি বলি 5টা, কথা বলেন। আমি আজকে এখন বললাম ওযুর ফরজ 5টা, মানবেন? ওযুর ফরজ 4টা কে বলছে? কোন হাদিসে আছে ওযুর ফরজ 4টা? ওযুর ফরজ 4টি। এই কথা বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। তিনি বিভিন্ন হাদিস গবেষণা করে, রিসার্চ করে তিনি বের করেছেন ওযুর ফরজ কয়টা। আচ্ছা, যেই ইমামের দেওয়া ওযুর ফরজ মানি, সেই ইমামের জীবনী জানি। সেই ইমাম কে ছিলেন জানি? আমরা জানি ইমামের জীবনী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। এই ধরনের একটা কথা আমরা শুনেছি, কথা ঠিক কিনা? এটা সত্য না মিথ্যা আমি জানি না। সত্য হলেও হতে পারে, মিথ্যা হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। ইমাম আবু হানিফার জীবনী আমরা এইভাবে জানি, তিনি 40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়েছেন। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যেই ইলমের জন্য, আমাদের কাছে যেই মাসআলা মাসাইল পৌঁছানোর জন্য তিনি যেই মেহনত করেছেন, তিনি সময়ের বাচ্চার সাথে যেইভাবে টক্কর দিয়ে আমাদের জন্য মাযহাব প্রতিষ্ঠিত করে গিয়েছেন। ইমাম আবু হানিফার মৃত্যুর ঘটনা আমরা কেউ জানি না। কয়জনে জানি ইমাম আবু হানিফার মৃত্যুর ঘটনা? হাত উঠান দেখি। আমি আজকে পরীক্ষা জানি আমরা। কেন ওয়াজ কি আজকে নতুন হচ্ছে? ওয়াজ কি জীবনে কম শুনছেন? কেন জানেন না ইমাম আবু হানিফার কথা? যেই ইমামের কথাই ওযু করেন 4 ফরজে, যেই ইমামের কথাই গোসল করেন 3 ফরজে, যেই ইমামের কথাই নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার জীবনের প্রত্যেকটা কাজ পরিচালিত করেন, সেই ইমামের জীবনী কেন জানলেন না? বলে বিগত 16 বছর সেই ইমামের জীবনী নিয়ে কথা বলা যায় না। মাইন্ড করছেন কথাটা? সহজভাবে বলি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে তৎকালীন সময়ের বাদশার একটা দ্বন্দ্ব হয়েছিল। দ্বন্দ্ব কেন? তৎকালীন সময়ের বাদশা ছিল জালেম। বাদশা কি ছিল? বিগত 16 বছর আমাদের দেশের বাদশা যেমন ছিল, তৎকালীন সময়ের ইমাম আবু হানিফার সময়ের বাদশা তেমনই ছিল, কথা ঠিক আছে? মানুষ চিন্তা করেছে
বাদশার লোকজন চিন্তা করছে জনগণের সাথে ইমাম আবু হানিফার সম্পর্ক কিভাবে বাড়ানো যায়। হুজুর এসে পড়ছেন, কথা বলার সময় নাই, হুজুর থেকে 2-3 মিনিট চায়া নিয়া আপনাদের কাছে কথাটা বইলা শেষ করতেছে। আমার দিকে খেয়াল করেন খুব গভীরভাবে। হুজুর সামনে বসে, আপনি পিছনে বসলে ওরা উকি ঝুঁকি মাইরা খালি আপনারে দেখে। খেয়াল করেন কথাটা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তৎকালীন সময়ের বাদশার সাথে যে দ্বন্দ্ব হয়েছিল, কেন হয়েছিল? তৎকালীন সময়ের বাদশা ছিল জালেম। জালেম বাদশা হলে জনগণের সাথে তার সম্পর্ক ভালো থাকে না। জনগণের সাথে সম্পর্ক ভালো না থাকায় মানুষ পরামর্শ দিয়েছে, আপনি এলাকার সমাজের বড় হুজুর যিনি, তাকে আপনি এই সমাজের এই দেশের প্রধান বিচারপতি বানিয়ে দেন, চিফ জাস্টিস বানিয়ে দেন। কথা বুঝছেন? বাদশাহ তাদের পরামর্শ অনুযায়ী তাকে চিফ জাস্টিস হওয়ার পরামর্শ দিয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওই বাদশার লোকদেরকে স্পষ্টভাবে এই কথা জানিয়ে দিয়েছেন, যেই লোকের সাথে, যেই বাদশার সাথে সাধারণ জনগণের সম্পর্ক নাই, যেই বাদশা সাধারণ জনগণের উপর জুলুম করে, অত্যাচার করে, সেই বাদশার সাথে ইমাম আবু হানিফার কোনো সম্পর্ক নেই। এই কথা বুঝেন নাই? আমাদের দেশের কোনো বড় হুজুররা যদি কইতো আপনারে বাইতুল মুকাররমের খতিব বানামু, আপনারা অমুক জায়গার অমুক বানামু, তমুক জায়গার তমুক বানামু, যদি সময়ের বাদশা বলতো হুজুর জুতা মুতা ইতলো একটা দৌড় দিত। কথা ঠিক কিনা? আর কথা বুঝেন না? অনেক কথা ছিল, বলবো ইনশাআল্লাহ অন্যদিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জালেমের সাথে ইমাম আবু হানিফার সম্পর্ক নাই। এই কারণে জালেম বাদশা ইমাম আবু হানিফাকে বন্দী করেছে। ইমাম আবু হানিফাকে বন্দী করে জেলের মধ্যে অত্যাচার করেছে। শেষ পর্যন্ত খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা জীবন দিয়েছেন, ইমাম আবু হানিফা শাহাদাত বরণ করেছেন, আমাদেরকে এই সবক দিয়ে গেছেন, আমার দেওয়া ওযুর 4 ফরজ যেইভাবে মানো ঠিক তেমনি ভাবে। বাদশা যদি জালেম হয়, সেই জালেমের কাছে কখনো মাথা নত করবে না, প্রয়োজনে জীবন দিয়ে দিবে, প্রয়োজনে শাহাদাত বরণ করবে, জালেমের সাথে সম্পর্ক করবে। এটার নাম হলো আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহকে রব হিসেবে স্বীকার করলে কোনো জালেমের সাথে সম্পর্ক রাখা যায় না। দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমরা যে ঈমানের দাবি করি, সেই ঈমানের উপর আমাদেরকে অটল, অবিচল, মজবুত এবং দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।